এই মানুষটা না খুব কনফিউজড একটা মানুষ। এই মানুষটাকে খুব ইজিলি হয়তো কেউ কথা বলে তার ব্রেন ওয়াশ করেছে, সে অন্যের কথায় চলছে, সে নিজে কোনো ডিরেকশন খুঁজে পাচ্ছে না, কোনটা ঠিক কোনটা ভুল, হার্ট চাকরা তার ব্লক, সে নিজের ফিলিংস কিছু এক্সপ্রেসই করতে পারছে না, অন্যের কথায় হয়তো চলে, অন্যের কথা শুনে হয়তো সে তোমাকে ছেড়ে দিয়েছে। তোমাদের রিকনসিলিয়েশন হওয়ার পুরো চান্সেস আছে। এই মানুষটা আবার তোমাকে কন্ট্যাক্ট করতে পারে। তোমার এক্স কি আবার ফিরে আসবে? ও কি আবার ফিরে আসার কথা ভাবছে? তোমাদের মধ্যে কি আবার রিকনসিলিয়েশন হবে, আবার কন্ট্যাক্ট হবে? অনেক সময় যখন আমরা একটা মানুষকে খুব ভালোবাসি, যার সাথে আমরা খুব ভালো সময় কাটিয়েছি, সেই মানুষটার চলে যাওয়াটা আমরা কখনোই মেনে নিতে পারি না। আর এই আশায় যে ও হয়তো আবার ফিরে আসবে, এই আশায় অনেক সময় কেটে যায়, দিনের পর দিন কেটে যায়, আমরা কষ্টে ভুগি। অনেক সময় অপেক্ষা করতে করতে চোখগুলো পাথর হয়ে যায়, চোখের জল শুকিয়ে যায়। তো এটা একটা এমন প্রশ্ন যেটা আমরা সবাই জানতে চাই, এই মানুষটার কি অপেক্ষা করা উচিত? আজকে এই প্রশ্নেরই জবাব দেব ট্যারো কার্ডের মাধ্যমে। তো পজিটিভ থাকো, দেখা যাক কি বেরোয়। আজকের এই ট্যারো কার্ড রিডিংটা করব যেটা আমি সবসময় করি, সেটা হচ্ছে দুটো কার্ড তোমাদের সামনে থাকবে। যেই কার্ডটা তোমার মন বলছে এই কার্ডটা আমার সিলেক্ট করা উচিত, সেই কার্ডটা সিলেক্ট করো, আর সেই কার্ডের উপরে যে রিডিংটা করছি সেই রিডিংটা দেখো। এবং আমি আগেও বলেছি যে তুমি দুটো কার্ডের রিডিংই দেখতে পারো। অনেক সময় আমরা চুজ করতে পারি না, কনফিউজ হয়ে যাই, তখন দুটো কার্ডের রিডিংই তুমি দেখতে পারো। বিকজ সবসময় মনে রেখো যে আমরা কার্ড চুজ করি না, কার্ড আমাদের চুজ করে। এই ভিডিওটা যদি তোমার চোখের সামনে এসে থাকে, তাহলে কোথাও না কোথাও হয়তো ইউনিভার্স তোমাকে কিছু বলতে চাইছে, ইন্ডিকেট করতে চাইছে। তো সেই বিশ্বাস নিয়ে এই কার্ড রিডিংটা দেখো। আর আরও একটা ছোট্ট রিকোয়েস্ট করব যে আমি আরও অনেক রকমের ভিডিওসই বানাই, রিলেশনশিপস নিয়ে মোটিভেশনাল ভিডিওস বানাই, তো সেগুলোকেও দেখো। আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। ভিডিও দেখে সাবস্ক্রাইব না করে কিন্তু যেও না। তো চলো আর সময় নষ্ট না করে আজকের রিডিংটা স্টার্ট করা যাক। ওকে, তো প্রথমে আমি যারা যারা কার্ড নাম্বার 1 সিলেক্ট করেছো তাদের জন্য রিডিং করব। প্লিজ পজিটিভ থেকো আর বিশ্বাস রেখো ট্যারো কার্ডের উপরে। ওকে, তো চলো কার্ড নাম্বার 1 তোমাদের রিডিং স্টার্ট করা যাক। এটা এসছে তোমাদের কার্ড। ওকে, তো কার্ডটা এসছে দি চ্যারিয়েট, কিন্তু রিভার্সড এসছে। তো দেখা যাক এটার কি মানে। তো কার্ড নাম্বার 1 যারা সিলেক্ট করেছো তাদের উত্তর হলো আনফর্চুনেটলি নো। মানে তোমরা যদি এটা এক্সপেক্ট করছো যে তোমার এক্স হয়তো তোমার কাছে ফিরে আসবে বা সে হয়তো তোমাকে কন্ট্যাক্ট করবে, তো সেটার উত্তর এই মুহূর্তে হচ্ছে নো। কিন্তু এখানে একটা ইম্পর্টেন্ট ব্যাপার আছে, একটু দেখো যেটা আমি বলছি সেটা ঠিক কিনা। তুমি যার কথা ভাবছো, মানে তোমার যে এক্স, এই মানুষটা না মানে খুব কনফিউজড একটা মানুষ। এই মানুষটাকে খুব ইজিলি হয়তো কেউ কথা বলে তার ব্রেন ওয়াশ করেছে, সে অন্যের কথায় চলছে, সে নিজে কোনো ডিরেকশন খুঁজে পাচ্ছে না যে আমি কোনটা ঠিক কোনটা ভুল। সে নিজের লাইফেই অনেক কনফিউজড হয়ে আটকে আছে, হার্ট চাকরা তার ব্লকড,
সে নিজের ফিলিংস কিছু এক্সপ্রেসই করতে পারছে না। মানে এরা অদ্ভুত টাইপের একটা মানুষ, মানে কি বলবো, মানে বোকা বোকা টাইপের, মানে অন্যের কথায় হয়তো চলে, অন্যের কথা শুনে হয়তো সে তোমাকে ছেড়ে দিয়েছে, আর সে নিজেও কিন্তু নিজের লাইফে খুশি নয় এই মুহূর্তে। সে অনেক কনফিউজড আছে, সে নিজের লাইফের স্ট্রাগল নিয়েই ফেসে আছে, সে তোমার কথা আর কি ভাববে। তো এই মুহূর্তে ও তোমার কথা কিছুই ভাবছে না, বা ফিরে আসার কথাও এই জন্যই ভাবছে না, বিকজ সে নিজেই নিজের মধ্যে ফেসে আছে। হয়তো তার আশেপাশে তার বন্ধু বান্ধব কিছু এরকম আছে যে তাকে ব্রেন ওয়াশ করছে, আর সে খুব ইজিলি তার কথা মেনে নিচ্ছে, ম্যানিপুলেট হয়ে যাচ্ছে। তো এরকম একটা পরিস্থিতি এখানে দেখা যাচ্ছে, যে এই মানুষটা খুব কনফিউজ, নিজের ফিলিংস কি করে এক্সপ্রেস করতে হবে সে জানে না। তো সে নিজের থেকে তোমার সাথে এসে যে কন্ট্যাক্ট করবে বা রিকনসিলিয়েশনের কথা ভাববে, এমন কিছু এখানে দেখা যাচ্ছে না। বাট হ্যাঁ, তোমার যদি মনে হয়, বা তোমার যদি ওর সাথে খুব ভালো রিলেশনশিপ থেকে থাকে, অনেক বছর রিলেশনশিপ থেকে থাকে, অনেক স্ট্রং বন্ডিং যদি তোমার ওর সাথে থেকে থাকে, তাহলে তুমি ওকে কন্ট্যাক্ট করে একবার দেখতে পারো। হয়তো কোথাও না কোথাও হয়তো ওর তোমাকে দরকার, তোমাকে প্রয়োজন। কিন্তু এটা ডিপেন্ড করছে সম্পর্কটা সবার সাথে ম্যাচ করবে না। হয়তো যাদের ওরকম বন্ডিং ছিল তাদের জন্য আমি এটা সাজেস্ট করছি। আদারওয়াইজ তো আমি বলবো, দেখো এই মানুষটা একটু মানে নিজেই, মানে কি বলবো, এই ব্রেইন থেকে সে একদম উইক, খুব কমজোর, নিজে কি করবে না করবে কিছুই বুঝতে পারে না, মানে খুব ইম্যাচিওর তুমি বলতে পারো। বেসিক্যালি এটা খুব রাইট ওয়ার্ড হবে, খুব ইম্যাচিওর এই মুহূর্তে। কোনো ডিসিশনই সে কিছুই নিতে পারছে না। ভালোবাসা কাকে বলে, সত্যি কাউকে ভালোবাসি কি বাসি না, কিছুই না। তো এমন একটা পরিস্থিতি দেখা যাচ্ছে। তো এটাই কার্ড নাম্বার 1 তোমাদের উত্তর, যে এই মুহূর্তে তো রিকনসিলিয়েশন হওয়ার খুব একটা কোনো সম্ভাবনা আমি দেখতে পারছি না। কতটা ঠিক আমি জানি না, আমাকে তোমরা জানিও। তো এবার কার্ড নাম্বার 2 এর রিডিংটা করবো। যারা যারা কার্ড নাম্বার 2 সিলেক্ট করেছো তারা কার্ড নাম্বার 2টা দেখো। আচ্ছা, এবার কার্ড 2 এর রিডিং করব। যারা যারা কার্ড 2 সিলেক্ট করেছো তারা পজিটিভ থাকো। লেটস সি কি তোমাদের রিডিংটা কি বেরোয়। ওকে, তো কার্ড 2 এটা তোমাদের বেরিয়েছে। লেটস সি। ওকে, তো কিং অফ সর্ডস বেরিয়েছে। এটা একটা নিউট্রাল কার্ড। তো দেখা যাক এই কার্ডটা কি বলে। দেখো, কার্ড 2 যারা যারা সিলেক্ট করেছো তাদের কার্ড এসছে কিং অফ সর্ডস। এটা একটা নিউট্রাল কার্ড। এই কার্ডটা মানে আজকে দুটো রিডিংই অনেকটা তুমি বলতে পারো একে অপরের সাথে রিলেটেড একটু আধটু। মানে এটাকে আমি নেগেটিভ বলবো না, সম্পূর্ণ নেগেটিভ নয় কার্ড 2টা। মানে এখানে যে ব্যাপারটা আছে, যে তুমি যেই মানুষটার কথা ভাবছো বা যাকে নিয়ে তুমি আজকে এই ভিডিওটা দেখছো, এই মানুষটা না একটু ইন্টেলেকচুয়াল টাইপের, একটু বুদ্ধিজীবী বলতে পারো। মানে এই মানুষটা ইমোশনস বা ফিলিংস বা রিলেশনশিপের উপরে সে নিজের রেসপন্সিবিলিটি, নিজের লাইফের গোল, এইগুলোকে সে বেশি ইম্পর্টেন্স দেয়। তো যার ফলে এই মানুষটা ফিলিংসের দিক থেকে অতটা এক্সপ্রেসিভ নয়, তোমাকে অতটা এক্সপ্রেস করবে না। বা এই যদি তোমাকে ছেড়ে দিয়ে গিয়ে থাকে, তাহলে এই মুহূর্তে এই মানুষটা নিজের লাইফ, নিজের ক্যারিয়ার নিয়ে হয়তো ভাবছে। কিন্তু এটার মানে এইটা নয় যে এই মানুষটা তোমাকে পছন্দ করে না বা ভালোবাসে না। হয়তো এরকম হতে পারে যে এই মানুষটা তোমাকে ছেড়ে গেছে বিকজ অফ তোমার মানে ক্যারিয়ারের জন্য। ক্যারিয়ারের হতে পারে, ফিনান্সিয়াল কিছু ব্যাপার স্যাপার হতে পারে, অনেক কিছু দায়িত্ব হতে পারে। সে তোমার জায়গায় নিজের দায়িত্বটাকে চুজ করেছে। তার কাছে দুটো চয়েস ছিল, হয় তুমি আনাদার রেসপন্সিবিলিটি। তো সেই মানুষটার রেসপন্সিবিলিটিটা চুজ করেছে রাদার দেন ইউ।
বাট ইট ডাজেন্ট মিন কি সে তোমাকে ভালোবাসে না। তো এই কার্ডটা কিন্তু নিউট্রাল কার্ড, যার ফলে আমি এটা বলতেই পারি যে তোমাদের রিকনসিলিয়েশন হওয়ার পুরো চান্সেস আছে। এই মানুষটা আবার তোমাকে কন্ট্যাক্ট করতে পারে, এই মানুষটা তোমার লাইফে কিন্তু ফিরে আসতে পারে। সম্পূর্ণ যে রিলেশনশিপটা শেষ হয়ে গেছে তার কিন্তু কোনো মানে নেই বা এরকম কোনো ইন্ডিকেশন কিন্তু এখানে নেই। এটা একটা মানে গ্যাপ পড়েছে তোমাদের মধ্যে, একটা ডিস্টেন্স এসছে, যেহেতু আমি বললাম যে এই মানুষটা নিজের রেসপন্সিবিলিটিটা চুজ করেছে রেদার দেন ইউ। ওর রেসপন্সিবিলিটি ওর জন্যে বেশি ইম্পর্ট্যান্ট, তো সেটা করেছে। বাট তার মানে এটা না যে সে একদম তোমাকে নিয়ে ফিল করে না বা ভালোবাসে না। একটু সময় দাও, সে তোমায় কন্ট্যাক্ট করতে পারে। এই মুহূর্তে হয়তো করবে না, এই মুহূর্তে যদি তুমি জিজ্ঞেস করো তাহলে উত্তরটা হচ্ছে নো। বাট এটা সম্পূর্ণ নেগেটিভ কার্ড নয়, এটা নিউট্রাল একটা কার্ড। সো আগে গিয়ে সে তোমায় কন্ট্যাক্ট করতে পারে। তোমাদের রিলেশনশিপ সম্পূর্ণভাবে শেষ কিন্তু হয়ে যায়নি, এমনই এই কার্ডটা বলছে। তো দেখো কি হয়, আমাকে জানিও। পজিটিভ থাকো, যেটা হবে সেটা তোমার ভালোর জন্যই হবে। উপরে যিনি বসে আছেন সে অলওয়েজ তোমার জন্য বেস্ট প্ল্যান বানায়, এটাই আমি বিশ্বাস করি, আর এটাই আমি তোমাদেরও বলবো যে এই বিশ্বাস নিয়েই এগিয়ে যাও। আশা করছি রিডিংটি ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে, একটু ম্যাচ করে থাকে, তাহলে আমাকে অবশ্যই জানিও। সবাই ভালো থেকো।